बिस्मिहि सुब्हानहु व सुअदाना वस्सलातु वस्सलामु अला दिल मजदि वल मकान अम्मा बाद। अन इब्न अब्बास रज़ियल्लाहु अन्हु क़ाल लअना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ज़ाइरातिल कुबूर वल मुत्तखिज़ाति अलैहा वस्सुरुजा। খুবই গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী আরেকটা মাসআলা হলো যে কবরের মধ্যে সেজদা করা জায়েজ আছে কিনা। কারণ মাজার বা বিভিন্ন দরবার শরীফ গেলে দেখতে পাওয়া যায় অনেক নারীদেরকে দেয়ালের মধ্যে কফাল লাগায় অথবা যেই দিকে কবর রয়েছে ওই দিকে সেজদা করে বসে থাকে। এই যে কবরে সেজদা করা বা মাজারের দেয়ালের মধ্যে কপাল লাগানো এটা জায়েজ আছে কিনা। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মাজারকে সেজদার স্থান বানানো নাজায়েজ এবং হারাম। এক হাদিস আল্লাহ রসুল বলেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সেজদার স্থান বানিও না। আর আমি যে হাদিসটা প্রথমে তিলাওয়াত করেছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 প্রকার নারীদের উপর লানত করেছেন। 1 নম্বর, যারা ওই সমস্ত নারী যারা মাজারের উদ্দেশ্যে গমন করে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়িরাতিল কুবুর, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ লানত করেছেন যারা মাজারের উদ্দেশ্যে গমন করে। আর 2 নম্বর ওয়াল মুত্তাখিযাতি আলাইহা, এবং যারা কবরকে বা মাজারেরকে সেজদার স্থান বানায়। এজন্য এই সমস্ত নারীরা আজকে মাজারে গিয়ে বা কবরস্থানে গিয়ে সেজদা করছে অথবা দেয়ালে কপাল লাগাচ্ছে, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এটা শয়তানের একটা ফাঁদ। এজন্য একজন দিনদার নারী এবং একজন দিনদার মহিলার জন্য আবশ্যক হলো যে কবরকে সেজদা না করা এবং কবরের উদ্দেশ্যে বের না হওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন।